রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 ও 5 বছরের 2 মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন। তার যে 3টা বাচ্চা দেখে বোঝাই যাইতো না। তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নেই নাই। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করায় চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না, তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে তৈরি হলো আমার স্বামীর সাথে আমার দূরত্ব। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না। সব কিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো, আমার স্বামী এমনি আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসো না, তাই আমিও আর কিছু বলতাম না। শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দিয়ে দিবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই আছে, একটা বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। আর নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, মা শুধু বলেছিল, মা রে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে। বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না। সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না। কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ ডিম লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথাও বলতো না, শুধু বলতো একবেলা কম খেতাম, তাও তোমাকে পালতে পারতাম। আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে বোঝা মনে করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিয়ে পাঠালে আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল, সে মানুষগুলো এখন আমাকে দেখলে কথাও বলে না, খোঁচা মেরে কথা বলে। আমি কেন ডিভোর্স দেই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ দুঃখ বুঝেনি। আমার কান্না আসতো না,
শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করছে বেইমানি, আর তোমরা তো বহুত দূরে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি আমার একটি দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তখন তারা বলে যে সকালে বেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায়। আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকমে বোরকা পরে ওদের বাড়িতে রওনা দিই। ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি। ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে, আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে। শুধু আমার জন্য এক মুঠ ভাত ওঠেনি, সারাদিন কিছু খাইও নি, শুধু গোয়াল ঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে, তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ নাই। একজন আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গরুর গোবর দিয়ে খুঁটো বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসাবে ভীষণ ভালো কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম গরুগুলো সেল করো না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে, তোকে থাকতে বলছে কে, চলে যা। এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয়। আমি তো গরু বিক্রি করতে দিব না। তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে পরে গরুগুলো নিয়ে যায় পিকআপে গাড়িতে করে। আমার গোয়াল ঘরটা হাহাকারে ভরে ওঠে। চুপচাপ কষ্টগুলো হজম করি, কারণ যাওয়ার জায়গা নাই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বশে বিয়ে করে, কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমরাও তেমন চালাক চতুর ছিলাম না। আমার বাপের কোটি কোটি টাকা, ওনার শহরে 13টা বিল্ডিং রয়েছে এবং 15টা কাভার ভ্যান, পিকআপ, বাস এ ধরনের গাড়ি রয়েছে। ওনার প্রথম সংসারে 1 ছেলে 1 মেয়ে। তারা ভাই বোন দুজনেই MBBS ডাক্তার। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পায়নি, উল্টো আমাদের জারজ বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর আর আমি আম্মুর গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা একদম করেনি। ও 7 বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমে ক্লাস 9 পর্যন্ত পড়েছি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। যাই হোক, একদিন ওরা সবাই এ বাড়িতে বেড়াতে আসে। আমি রান্না বান্না করে খাওয়াই, কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না, কিন্তু আমি তাদের খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টা বাচ্চা। আমার স্বামীর সাথে তার বউয়ের মাশাআল্লাহ খুব ভাব, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার, আমি শুধুমাত্র একটা আগাছা। নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। একাই খাই, ওদের সাথে খাই না। আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো, এসে আমাকে বলল, ভাত খাইতেছো? আমি বললাম জি। তখন বলল, দাটা দাও তো, 2টা রাতা মুরগি জবাই করি। আমি বললাম, আমার মুরগি কেন আপনি জবাই করবেন? কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করেন না। তারপর ঝগড়া লেগে গেল। ভাত খাইতেছিলাম, ওখানে আমাকে চামচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। আমি আর কিছু বলি নাই, যা ধরতে আসছিল, কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর আমার মুরগির সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয়। আমার মুরগির ছানা ছিল অনেকগুলো, 7টা মুরগি জবাই করে দেয়। আমার যা আর শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম। তারপর কোথা থেকে যেন আমার ভাবি আসে। ভাবি এসে আমাকে একটা চর মারে। আমরা আছি, আমরা মরে যাই নাই, তুই আমার সাথে চল, জীবন সুন্দর, আমি তোরে পালমু, তুই আমার ছানা।